তো ফাইনালি আমাদের কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে বা দেখবে যে কিভাবে আমরা কাটিংটা কমপ্লিট করব। তো মাথাটা একটু নড়াও তো শোনা দেখি হালকা করে। ব্যাস এইরকম বাউন্সি হেয়ার কাট যদি করতে চাও কত ডিগ্রিতে কাটলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কি নাম শোনা তোমার? জোরে বলো, আমি তো শুনতেই পাচ্ছি না। সৃজিতা। তুমি আগেও চুল কেটেছো আমার কাছে? ওই তুমি বসো, আমি দেখিয়ে কাটবো তোমাকে। তোমার যদি খুব কিউরিসিটি হয় তাহলে এখানে দাঁড়িয়ে দেখতে হবে। না না বস, ওখানেই বসো, ওই চেয়ারে বসো। লিপস্টিক দেখাও। নড়বানা শোনো। তুমি কোন ক্লাসে পড়ো? টুতে। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড প্রোফাইল। আজকে আমরা একটা স্কুল বেবি গার্লের হেয়ার কাট করছি। পুজোর আগে হেয়ার কাট করে গেছিলো, আবারও সরস্বতী পুজোর মনে পড়েছে যে হেয়ার কাট করতে হবে। নড়বানা মা। নড়লে কপালও কেটে যাবে। হ্যাঁ নড়লে কপালও কেটে যাবে। আর কপাল কেটে গেলে কি করতে হবে বলো তুমি? কি করতে হবে? সেলাই করতে হবে। তাহলে বিষয়টা কি ভালো দেখাবে? তাহলে মাথা নিচু করো, পেছনে বড়ই থাকবে, তাই তো? খুব বড় না, এতটা কাটবো? এতটা আমি আমার মতো করে করে দিচ্ছি, মানে ছোটই করে দিচ্ছি কিন্তু আমি বুঝে করে দিচ্ছি। মাথা নিচু করবে, আসো না। কি গুড গার্ল, কি সুন্দর কথা শোনেও। তো ব্যাক সাইডে আমরা কিন্তু 0 ডিগ্রিতে কাট করছি। পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে কি করে বেবিদের হেয়ার কাট করবে বাড়িতে। এতে কিন্তু আমরা গাইডলাইন করে নিচ্ছি। পুরোটা করো, তারপর আমি হেয়ার কাট করে দিচ্ছি। বসো। হে ফ্রেন্ডস, আমি তো কথা বলছি না, কাজ করছি, কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করো না প্লিজ। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করো কীভাবে বেবিদের কাটিং করতে হয়। আর আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তুমি দেখে দাও রুমা। বসিয়ে নাও রুমা। নয় না মা, তুমি কান ফুটাওনি কেন? আচ্ছা সবাই সরস্বতী পুজোয় কান, তুমি শক্ত হও। বর্ষা একটু ধরতেও তো পারিস। বর্ষা তো সব মাথা থেকে কি বেরিয়ে গিয়েছে আজকে? আমিও বেরিয়ে গেছি। আমি তোকে রাত্রিবেলা বলেছিলাম না, মনে আছে তোর? বাড়ি যাওয়ার সময় আমি বেরিয়ে যাবো তোদের মাথা থেকে। বুঝতে পারছি। দেখ এ কি সুন্দর বোঝে, দেখ আমি যেরকম বলেছি সেরকম রেখেছে ঘাটটা। এই আরো ফিনিশিং দিতে তো আর উঠে যাবে, এখনো তো ফিনিশিং হয়নি। আরো ছোট করে দেবো, ভাল লাগে না রাউন্ড, মানে ব্যাক সাইড করে দিচ্ছি। ফিনিশিং দেবো যখন তখন ছোট টেনে দেবো, ঠিক আছে? দিদির আমরা কত নম্বর ব্যাচ ছিলাম মনে নেই, 5th নাকি? কত নম্বর ব্যাচ? 6 মনে হয়। 6 হ্যাঁ। এসো আবার। আমার বেবির জন্য এখন আমি করতে পারি না। আমার ছেলেকে লুকিয়ে মারামারি করে আসে। সত্যি কাছ শেখাটা খুব, মানে তোমাদের ব্যাচটাও খুব ভালো ছিল, বিশাল ভালো ছিল। আমার শাশুড়ির কথা শুনতো না, মাথা নিচু করো। বিভৎস বধ হয়ে গেছে। এই ছেলে মেয়ে একটু দুষ্ট তো হবে। উঠে বসো না, মাথাটা বাবা স্লিপ হচ্ছে। তুমি মাথা রাখো না, আরামে কিছু হবে না।
তো কাটিং করার পরে মনে হচ্ছে ক্লায়েন্টের মামের যে একটু কাটিংটা ছোট করতে হবে আর কি। তো আবাদেরও কিন্তু আমাদের কাটতে হচ্ছে, এইরকম হলে একটু প্রবলেমই হয়ে যায়। ছোট হলে ভালো হতো, কিন্তু কাটিংটা এই কাটিংটা একটু বড় রাখলেই ভালো লাগে দেখতে। বাচ্চা মানুষ বলে হয়তো ছোট করাচ্ছে। হ্যাঁ, হেয়ার গ্রোথ বেশি, তাই তো? আমার চুল তো বাড়েই না। তুমি আমার দিকে তাকাও। বলছো আমার দিকে তাকাও। তুমি ঘুমিয়ে পড়লে নাকি সৃজিতা? ও সৃজিতা, তুমি ঘুমিয়ে পড়লে? আমার ক্লায়েন্টের ঘুম পেয়ে যাচ্ছে গো। আপনার ওপর নিচটাটা পরিষ্কার করে দিদি এসে সেট করে দেবো। বাবা কাপড় উঠছে দেখি ডায়া নিয়ে আয়, ট্রিমার নিয়ে আয়, বর্ষা মাথা নিচু করিস না। জব্দ হতো, হ্যাঁ বলতে নেই মানে ও জব্দ হতো, ওর একটু জব্দ করতে হবে, আমার সাথে তেল চালাচ্ছে। আমরা জব্দ হবো তো দিদি। আমি আর রুমাদি। হ্যাঁ বর্ষা জব্দ হবে না? হ্যাঁ কি ভাবো তুমি? হ্যাঁ আমার বর্ষা কত ভালো মেয়ে। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের গল্প শুনছো, গল্প শুনতে শুনতে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। ফাইনালি দেখাচ্ছি কাটিংটার রেজাল্ট কেমন আসবে, আর তোমরা কীভাবে কাটিং করলে কাটিংটা ঠিকঠাক পাবে। তো আমরা কিন্তু রিয়েল সাউন্ডে ভিডিও আপলোড করি সব সময়। আমাদের পার্লারের ঠিকানা আড়ংঘাটা গার্লস স্কুলের পাশে, সুমনা লেডিস বিউটি পার্লার। ফোন নাম্বার 9749515585। আর আমাদের চ্যানেলে যারা ভিজিট করোনি এখনও, যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো আমাদের চ্যানেলের নাম হচ্ছে সোমাজ মেকওভার। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আমাদের ফেসবুকে ভিজিট করে নাও, ফেসবুক প্রোফাইল নেম সোমা বিশ্বাস। নড়বা না মা। তো এই ট্রিমারটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, বরাবর তোমরা অনেকবারই দেখেছো এই ট্রিমারটাতে আমি কাজ করি, আমার ভীষণ ভালো লাগে, খুব ফেভারিট ট্রিমারটা। তো চলো ফাইনাল রেজাল্টটা দেখে নিই। তো ফাইনালি দেখো আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি চাও এরকম টেকনিকে কাটিং কমপ্লিট করতে বাচ্চাদের, অবশ্যই করতে পারো। তো চলো ওকে একটু বলবো মাথাটা নড়াতে নড়াতে শোনা। এরকম যদি তোমরা 0 ডিগ্রিতে হেয়ার কাট করো দেখবে এরকম কিন্তু বাউন্সি হবে। তো এইরকম হেয়ার কাট কিন্তু অনেকেই চাও, তো নড়া আর একটু বাবু। তোমরা যারা চাইছো বেবিদের হেয়ার কাট করতে নিজেদের স্যালনে বা পার্লারে, অবশ্যই কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। কাটিংয়ের ভিডিওটা পুরো যারা দেখলে তাদেরকে বলবো অনেক ধন্যবাদ। কেমন লাগলো আমাদের এই কাটিং ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো ফ্রন্টের লুকটা তো এই দাঁড়িয়েছে। তোমার পছন্দ হয়েছে সৃজিতা? তো সৃজিতা আগেও হেয়ার কাট করেছিল, খুব ভালো, খুব সুন্দর কথা বলে। তোমার পছন্দ হয়েছে মা? সবাইকে একটু বলো কিছু। এই আমার ভিডিওটা দেখবে তোমরা সবাই, বলো তো। আমার ভিডিওটা সবাই দেখবে, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো শর্ট বা ব্লগ ভিডিওতে। টাটা করো। হাম্পি শান্তি।